লন্ডন থেকে ফিরে এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ডক্টর ইউনূস। একটি দলকে খুশি করতে নির্বাচন এগিয়ে আনা হচ্ছে বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এই প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বললেন নূর। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে যা বলল 12 দলীয় জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ দুপুর 1:45 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এক অদ্ভুত ঘটনা ও টানটান পরিস্থিতির সাক্ষী হয়ে রইল। লন্ডন থেকে কাতার এয়ারওয়েজের QR638 ফ্লাইটে ফিরলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু বিমানবন্দর ত্যাগ করার আগেই ঘটে গেল এক নাটকীয় ঘটনা। বিমানটি ল্যান্ড করার আগেই সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট বিমানবন্দরের র‍্যাম্প 1-এ মোতায়েন করা হয়। সঙ্গে ছিল র্যাব, ডিজিএফআই এবং মিলিটারি পুলিশের কর্মকর্তারা। বিমানবন্দর কর্তৃপক্ষ আগেই সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিল ডক্টর ইউনূসের আগমন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কিন্তু কেউ কল্পনাও করেনি তাকে গ্রেফতার করতেই এই নিরাপত্তা বলয়। ডক্টর ইউনূস বিজনেস ক্লাসে যাত্রা শেষ করে যখন ইমিগ্রেশন পার করে লাগেজ সংগ্রহের জন্য এগোচ্ছিলেন, ঠিক তখনই সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরা তাকে ঘিরে ফেলেন। মুহূর্তেই সেখানে উপস্থিত হয় সেনাবাহিনীর স্পেশাল অপারেশন টিম। জনসম্মুখে না হলেও এক কোণায় তাকে অনুরোধ জানানো হয় নিরাপত্তা চেকিং ও জরুরি জিজ্ঞাসাবাদের জন্য তাদের সঙ্গে যাওয়ার। শুরুতে ডক্টর ইউনূস কিছুটা বিরক্ত হন এবং বলেন, আমি দেশের প্রধান উপদেষ্টা, আপনাদের এভাবে আমাকে থামানো আইন বিরোধী। কিন্তু তখনই একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা সামনে এসে কড়া কণ্ঠে বলেন, আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে, অনুগ্রহ করে সহযোগিতা করুন। এই মুহূর্তে বিমানবন্দরের ভেতর বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী মোবাইলে সেই ঘটনার ভিডিও ধারণ করতে গেলে তাদের মোবাইল জব্দ করে নেওয়া হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, লন্ডনের সফরের সময় ডক্টর ইউনূস একাধিক রাজনৈতিক বৈঠকে অংশ নিয়েছিলেন, যেখানে বর্তমান সরকারের পতনের রূপরেখা এবং একটি জাতীয় সরকার গঠনের পরিকল্পনা করা হয়। এমনকি সেখানে তারেক রহমান এবং বিতর্কিত প্রবাসী সংগঠনের একাধিক নেতা উপস্থিত ছিলেন। সেই বৈঠকের অডিও ও ভিডিও ক্লিপ ইতোমধ্যেই দেশের গোয়েন্দা সংস্থার হাতে এসে পৌঁছেছে। একটি ক্লিপে ডক্টর ইউনূসকে স্পষ্টভাবে বলতে শোনা যায়, এই সরকারকে সরাতে হলে আন্তর্জাতিক চাপ ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে হবে। এরপরে সামরিক বা প্রশাসনিক হস্তক্ষেপই সমাধান। এই বক্তব্যকে রাষ্ট্রদ্রোহ হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে সেনাবাহিনীর এক মুখপাত্র সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ডক্টর ইউনূস শুধুমাত্র একজন উপদেষ্টা নন, তিনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। কিন্তু রাষ্ট্রদ্রোহী কার্যক্রমে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। সংবিধান অনুযায়ী ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। ডক্টর ইউনূসের এই গ্রেফতার নিয়ে রাজনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। তাদের দাবি, ডক্টর ইউনূস একটি শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবর্তনের কথা বলছিলেন, তাকে রাষ্ট্রদ্রোহের মামলায় ফাঁসানো হচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগপন্থী সংগঠন ও নেতারা বলছেন, প্রতারণা করে লন্ডনে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ ছাড় পাবে না, যেই হোক আইন সবার জন্য সমান। ডক্টর ইউনূসকে এভাবে গ্রেফতার করা নিয়ে সাধারণ মানুষের মাঝেও মতভেদ দেখা দিয়েছে। কেউ বলছে অবশেষে সত্য সামনে এলো, উনি দেশের শত্রুদের সাথে হাত মিলিয়েছেন। আবার কেউ বলছে ডক্টর ইউনূস একজন শান্তিপূর্ণ নোবেলজয়ী ব্যক্তিত্ব, তাকে অপমান করে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ঝড় বয়ে যাচ্ছে। জানা গেছে, ডক্টর ইউনূসকে প্রথমে সেনাবাহিনীর তত্ত্বাবধানে তেজগাঁও সামরিক গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে তাকে সামরিক আদালতে তোলা হতে পারে, যেখানে তার প্রাথমিক অপরাধমূলক কার্যক্রমের তদন্ত উপস্থাপন করা হবে। বিশ্ব মিডিয়াও এই ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। বিবিসি, আল জাজিরা, রয়টার্স ইতোমধ্যে বিশেষ রিপোর্ট প্রচার করেছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করতে পারে বলে কূটনৈতিক মহলে গুঞ্জন চলছে। ডক্টর ইউনূসের গ্রেফতার নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মোড় তৈরি করল। তার লন্ডন সফর, বৈঠকের পরিকল্পনা এবং গ্রেফতারের ধরন ইঙ্গিত দেয় যে দেশের প্রশাসন এখনো আরো সক্রিয় ও কঠোর অবস্থানে আছে। আগামী কয়েকদিনের মধ্যেই বোঝা যাবে এই নাটকীয় পরিস্থিতি দেশকে কোথায় নিয়ে যায়, পুনর্গঠনের পথে নাকি অস্থিরতার গভীর খাদে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, একটি রাজনৈতিক দলকে খুশি করার জন্য জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আনা হচ্ছে, যা জুলাইয়ের শহীদদের সঙ্গে প্রতারণা। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে প্রেস এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, লন্ডনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে
অনুষ্ঠিত বৈঠকে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, সংস্কার আর বিচারকে পাশ কাটিয়ে সরকার যে নির্বাচনের দিকে যাচ্ছে তাতে 18 কোটি মানুষের নির্বাচন হবে না। এমনভাবে নির্বাচনের দিকে গেলে আরেকটা ফ্যাসিবাদের জন্ম হবে। জনগণ আবারও গণ অভ্যুত্থানে যেতে বাধ্য হবে। এএনসিপি নেতা বলেন, লন্ডনে বসে একটি রাজনৈতিক দলের সঙ্গে সরকারের মিটিং দেশবাসীর স্বার্থ ও গণ আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা। শহীদদের রক্তকে অবমাননা করে বিদেশের মাটিতে মিটিং আয়োজন কখনোই মেনে নেওয়া যায় না। দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে দেশের জনগণের মাধ্যমে, বিদেশি আলোচনায় নয়। তিনি আরো বলেন, বর্তমান সরকার যদি সংস্কার, বিচার এবং সংবিধান প্রণয়নের প্রক্রিয়ায় ব্যর্থ হয় তাহলে এনসিপি দ্বিতীয় গণ অভ্যুত্থানের দিকে যেতে বাধ্য হবে। এমনকি এই সরকার জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলনে ব্যর্থ হলে এনসিপি কোনো নির্বাচনেও অংশগ্রহণ করবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, শুধু রাজা বা রানী বদল হলেই চলে না, কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। এনসিপি বিশ্বাস করে গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, গলাচিপায় গণ অধিকার পরিষদের পূর্ব ঘোষিত কর্মসূচি ঠেকাতে উদ্দেশ্য প্রণোদিতভাবে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। শুক্রবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, এই পদক্ষেপ শুধু তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই নেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রশাসনের পক্ষপাতদুষ্ট ভূমিকা ও নির্বাচন পরিচালনায় অযোগ্যতা স্পষ্ট হয়ে উঠেছে। সংবাদ সম্মেলনে বলা হয়, গলাচিপা ও দশমিনায় গণ অধিকার পরিষদের কার্যালয় সহ নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নির্যাতন চালিয়েছে বিএনপির একটি অংশ, যার নেতৃত্বে রয়েছেন বিএনপি নেতা হাসান মামুন। মামলার ঘটনায় ভিপি নূর ও তার সহযোগীরা 4 ঘন্টার বেশি সময় অবরুদ্ধ ছিলেন। পরে সেনাবাহিনীর সহযোগিতায় তারা মুক্ত হন। এসব মামলার পরও হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে প্রশাসন উল্টো গণ অধিকার পরিষদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নিষিদ্ধ করেছে। সভায় আরো জানানো হয়, বিএনপির কেন্দ্র থেকে গণ অধিকার পরিষদকে সহযোগিতার নির্দেশনা থাকলেও স্থানীয় পর্যায়ে উল্টো অসহযোগিতা ও সহিংসতা চালানো হচ্ছে। গলাচিপা ও দশমিনার চরবিশ্বাস, বকুলবাড়িয়া, আছড়া, কলাপাড়া ইউনিয়নে গণ অধিকার পরিষদের স্থায়ী কার্যালয় এবং কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এসব হামলায় নূরের ছোট ভাই সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বলা হয়েছে, হামলাকারীরা বরিশাল সহ আশেপাশের এলাকা থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে এলাকায় মহড়া দিয়েছে ও গাছ ফেলে রাস্তা অবরোধ করে কর্মসূচি পণ্ড করার অপচেষ্টা চালিয়েছে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক দেশের মানুষের জন্য এনেছে স্বস্তির বার্তা ও আশার আলো। শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে 12 দলীয় জোটের পক্ষ থেকে এমন প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিবৃতিতে স্বাক্ষর করেন 12 দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়াতে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রাকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন ও নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এম এ মান্নান।